আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। সম্মানিত দর্শক বৃন্দ, আজকে আমরা যথাসময়ে সালাত আদায়কারীর উপকারিতা ও ফজিলত এবং সালাতের সময় পিছিয়ে নিয়ে অসময়ে সালাত আদায়কারীর উপকারিতা ও ফজিলত কি একই রকম, এই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক বৃন্দ, আপনি যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে এই বিষয়গুলি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। সম্মানিত দর্শক বৃন্দ, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আল মাউন এর 4 এবং 5 নম্বর আয়াতে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। অর্থ, দুর্ভোগ সেসব নামাজির যারা তাদের নামাজ সম্বন্ধে উদাসীন। তাফসিরগণ এই আয়াতের তাফসির করেন যে এই আয়াত দ্বারা ওই সমস্ত লোক বোঝায় যারা সালাতকে তার সময় থেকে পিছিয়ে অসময়ে আদায় করে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আয়াতটি সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি উত্তর দেন, এরা ওই সমস্ত মানুষ যারা সালাতকে তার প্রকৃত সময়ে আদায় না করে পরে আদায় করে। আল্লাহ তাআলা তাদেরকে মুসল্লি, সালাত আদায়কারী নামে অভিহিত করা সত্ত্বেও তাদেরকে ওয়াইলের হুঁশিয়ারি দিয়েছেন, কেননা তারা সালাত প্রকৃত সময়ের পরে আদায় করে। অতএব সালাতকে আপন ওয়াক্ত থেকে পরে আদায় করার জন্য আল্লাহ যাদেরকে ওয়াইলের হুঁশিয়ারি দিয়েছেন তারা কিভাবে একই রকম উপকারিতা ও ফজিলতের অধিকারী হবে। সুতরাং সালাতের জন্য রয়েছে নির্ধারিত সময়, সরাই উজুর ব্যতীত নির্ধারিত ওয়াক্ত নষ্ট করা যাবে না। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আন-নিসা এর 103 নম্বর আয়াতে বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। অর্থ, নির্ধারিত সময়ে সালাত আদায় করা মুমিনদের জন্য অবশ্যই কর্তব্য। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীর গ্রন্থে উল্লেখ করেন, ইবনে আব্বাস মাওকুতান এর তাফসিরে ফরজ অর্থ নিয়েছেন। তিনি আরো উল্লেখ করেন, হজের মতো সালাতেরও সময় নির্ধারিত। অতঃপর তিনি বর্ণনা করেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হজের মতো সালাতেরও একটি নির্ধারিত সময় রয়েছে। সম্মানিত দর্শক বৃন্দ, আপনার প্রতি আল্লাহ রহম করুক, সাহাবীগণের যুগের তাফসিরের ইমামদের প্রতি লক্ষ্য করুন। ইবনে মাসউদ ও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে হজের মতো সালাতেরও এক নির্ধারিত সময় সাব্যস্ত করেছে। আর কে আছে এমন যে হজ নির্ধারিত সময়ে আদায় না করে তা অসময়ে আদায় করবে। সালাতেরও সময় এমনই নির্ধারিত। কোনো সরই ওজর ব্যতীত নির্ধারিত সময়ে সালাত আদায় না করলে আল্লাহ কবুল করবেন না। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণীর প্রতি লক্ষ্য করুন। যে ব্যক্তি সালাতের হিফাজত করলো, সালাত তার জন্য কিয়ামতের দিন জ্যোতি, দলিল, প্রমাণ ও নাজাতের ওসিলা হবে। আর যে ব্যক্তি সালাতের হিফাজত করলো না, তার জন্য সালাত কিয়ামতের দিন জ্যোতি, প্রমাণ ও নাজাতের ওসিলা হবে না, বরং কারুন, ফিরাউন, হামান এবং উবাই ইবনে খালাফের সাথে তার হাসর হবে। আর যে ব্যক্তি সালাত যথাসময়ে আদায় করলো না, সে সালাতের হেফাজতও করলো না। অতএব সালাত নির্ধারিত সময়ে আদায়ে তৎপর হন ও এর প্রতি গুরুত্ব দিন। সালাতের নিয়ম কানুন শেখার প্রতিও তেমনি তৎপর হন, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সেভাবে সালাত পড়ো যেভাবে আমাকে সালাত পড়তে দেখো। সহিহ বুখারী ও মুসলিমে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করলেন। এমত অবস্থায় এক ব্যক্তি প্রবেশ করলো ও সালাত আদায় করলো। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে সালাম দিল। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফিরে যাও, পুনরায় সালাত আদায় করো, কেননা তুমি সালাতই আদায় করোনি। সে 3 বার এইভাবে আদায় করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকটির উপর বিধান আরোপ করলেন যে সে সালাতই আদায় করেনি, শুধু তার সালাতে স্থিরতা না থাকার কারণে। আর এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিক্ষা দিয়ে দিলেন সালাত কিভাবে পড়তে হয়। সুতরাং সম্মানিত দর্শক বৃন্দ, আমরা পরিবেশে উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে এ ফলাফলে পৌঁছাতে পারি যে সালাত অবশ্যই যথাসময়ে আদায় করতে হবে এবং তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের অনুরূপ হতে হবে। তবেই ইনশাআল্লাহ উক্ত সালাত গ্রহণযোগ্য ও উপকারী হবে এবং দুনিয়াতেও তার ফল প্রকাশিত হবে। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করে। আমিন।